মা বোনেরা রে, আজকের এই মাহফিল দক্ষিণ বারগড়িয়ার মাহফিল রে, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আজরাইল যারে কোন সময় দইরা পালায় গো, কেউ তো বলতে পারে না। এই জন্য খেলায় সময় নষ্ট করা যাবে না। একটা সেকেন্ডের দাম আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কারণ সময় গেলে সাধন হবে না। ও মন, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের কর্ম, দিন তাকিতে দিনের কর্ম কেন তুমি করলা না? সময় গেলে সাধন হবে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমি ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনায় ঢুকে গেলাম, কারণ বক্তা অনেক, আলোচনা অনেক হয়েছে, আমার সময় খুব কম। শুধু পেশাব হুজুরের নামটা না বললেই নয়, কারণ পাড্ডা দরবার শরীফ এমন একটা দরবার, যেই দরবারের আলেমদের জন্যই একটা না 10টা রাতের দরকার, কথা বলতে কিনা? আমার মুর্শিদ কেবলা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি এই তালিম তাওয়াজ যদি আজকে তিনি পূর্ব পাড্ডার জমিনে আছেন, বর্তমান গদ্দিনী হুজুর তারও একই কাজ, এরপরে যারা দরবারে তাদের একই কাজ থাকবে। কেমন করে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানো যায়? কারণ আল্লাহওয়ালার সঙ্গে চললে রে, এই মানুষটা একদিন একদিন আল্লাহওয়ালা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কেমনে আল্লাহওয়ালার সঙ্গে আল্লাহওয়ালা হয়ে যায় শুনে ও বন্ধুরে, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ ছিল যেই মানুষগুলো এখন দুনিয়ার জমিনে নাই। কবরে যাই আসপুস করলে কোনো কাজ হবে না, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মওত ক্বাবলা আন তামুত, মরার আগে একবার মরতে হবে। মরার আগে মইরা যদি কবরে যাইতে পারো রে, জান্নাতের ভিতরে যায় দেখবা তোমার শুভ ব্যবস্থা করে দিয়েছে আমার আল্লাহ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য সোহবতে সব লেহে তোরা সালেহ গুনাহ, সোহবতে তলেহ তোরা তলেহ গুনাহ। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সোহবতে কোনো মানুষ যদি থাকে রে, এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ও মে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি ছোট্টবেলা থেকে ওই দিন এই জায়গায় বলে গিয়েছি, এই ব্যক্তিরা ছোট্টবেলা থেকে ওলি হওয়ার নমুনা। কারণ যিনি ওলি হয় ছোটবেলা থেকে বোঝা যায়। গাউসে বাগ যে ওলি হবে, মা জানে কি জানে না? কথা না জানে কি জানে না? মা জানে দেখি তো তিনি পেটের মধ্যে নিয়ে কোরআনের তেলাওয়াত করত। দুনিয়ার জমিনে আসার পরে রে, 1 পারা 2 পারা নয়, 18 পারা কোরআনের হাফেজ ছিল, কন্যা সুবহানাল্লাহ। আর আমরা সন্তান দুনিয়াতে আইসা গান কয়, মোবাইল না দিলে খায় না, কথা কোন ঠিক কি? বেশি কষ্ট হইতেছে আপনাদের? বেশি খারাপ লাগতেছে নাকি? আমাদের সন্তান, আপনাদের সন্তান মোবাইল না দিলে খায় না, তার কারণ কি? অন্য কোনো কারণ নাই, একটাই কারণ, গাউসে পাকের আম্মা পেটের ভিতরে নিয়ে কোরআন পড়ে রে। আর আমাদের মা বোনেরা সন্তান পেটে নিয়ে মোবাইল দেখে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, গাউসে পাক কই, মা গো, ও মা, তোমার সন্তান শুধু 18 পারা হবে, যেটাই তুমি জানলাম। তোমার ইজ্জত যে আমি সন্তান বাঁচিয়েছিলাম, এটা বুঝি তুমি স্বীকার করো না। গাউসে পাকের মা কয়, সন্তান এটা আবার তুমি কি বললাম? কয়, ও মা, ফকির যখন এসেছিল রে আপনার ইজ্জত লুণ্ঠন করার জন্য, তখন কে বাঁচাইছিল? কয়, বাঘ বাঁচাইছিল। সুবহানাল্লাহ। কে বাঁচাইছে? জোরে কনা, কে? বাঘ বাঁচাইছে। ডাক দিয়া কই, আম্মা গো, বাঘ তো মানুষকে আক্রমণ করে, যদি ফকির রে খাইতো তোমারেও খাইতো। সুবহানাল্লাহ। ফকির একলা খাইতো না, তোমারেও খাইতো। ও মাই, বাঘ তো জঙ্গলার বাঘ ছিল না, এই বাঘটা ছিলাম আমি, আব্দুল কাদের জিলানী। তুমি বাঘ হইয়া ফকির মারো,
মায়ের ইজ্জত রক্ষা করো, তুমি বাঘ হইয়া ফকির মারো। আরে মায়ের ইজ্জত রক্ষা করো, জন্মদিনে রোজা রাখো গৌসে জিলানি, জন্মদিনে রোজা রাখো গৌসে জিলানি, সরদারে আউলিয়া বাবা গৌসে জিলানি, আগা সরদারে আউলিয়া বাবা গৌসে। अरे मुर्दा दिल के डाइका तीनी दी तो रोहानी, मुर्दा दिल के डाइका तीनी दी तो रोहानी, सरदार आउलिया बाबा गौस जिलानी, सरदार आउलिया बाबा गौस जिलानी। कथा कोन ठीक किना आउलियारा आरे उकुबा इख्तियार, জাগলারা कर दुनिया इख्तियार। কারণ ওলি আল্লাহ যারা হইরি, আল্লাহর ওলি যারা হয় দুনিয়ার মধ্যে কদম পড়ার পরে তাদের জবানটা ইয়াদ হুয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ হয়ে যায়। কারণ তারা কোন মানুষের মুখাপেক্ষী করে না, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী হয়। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাই যে দোস্তমি ছোটবেলা থেকেই মা কই বাবারি আমি একটু পানির পিপাসা লাগছে, একটু পানিটা যদি দিতা। এখানে দুইটা ওয়াজে কইলো মা বাবার খেদমত, দ্বিতীয় হইলো মা বাবার দোয়ার কারণে মানুষ ওলি হয়। জোরে কন্না আল্লাহু আকবার, জোরে কন্না আল্লাহু আকবার। ভাই যে দোস্তামি চিন্তা করলো, হাই রে ঘরের ভিতরে তো পানি নাই, এখন পানি কোন জায়গায় পাই? বাহিরে চলে গেল, বাহিরে যাইয়া পানি আইনা দেখে মা ঘুমায় রে। মায়ের ঘুম দেখা চিন্তা করলো, আসলে আমার মুর্শিদ একটা ওয়াজ করতো, আকলে আউলিয়া ব্যাক কলে ওই দেউলিয়া। কথা কোন ঠিক কিনা? আকল ছাড়া কেউ ওলি হইতে পারবো নাকি? আকল ছাড়া ওলি হন যাইব? এটা গেলে আন্তাজি মারা কাম করবো, যেমন যাবো গরুর মতো আটবো। কথা কোন ঠিক কিনা? আর যদি আকল ওয়ালা হয় তাহলে কদম ফালাইলে হিসাব কইরা ফালাইব। সুবহানাল্লাহ। ডাক দিয়া কই রে আমার মা দুকিনি যে আরামের ঘুমটা ঘুমাইছে, এখন পানি খাওয়ার চাইতে তার ঘুমের দামটা আমার কাছে বেশি। সুবহানাল্লাহ কয় না? আমরা তো এটা মানি না। মা ঘুমাইলে যায় ডাক দেই, পেশা বুজুর যদি একটু বিশ্রাম নিয়ে যায় কয় আরে আমারে খুব আদর করে, তোরা সর, আমি ডাক দেলাই। কথা কোন ঠিক কিনা? দেখবেন হুজুর একটু রেস্টের মধ্যে আছে, দেখবেন দুই তিনজন ডেঙ্গেকে ডাক মারে, এইলা যে কোন হালে আছে এটার তার খবর নাই। এই জন্য কয় কোন সময় কোন হালে শান গাইলে কষ্ট আপনাদের, কোন সময় কোন হালে তাকে দয়াল মুর্শিদে ওরে সালাম দিও না তারে যতাই ততাই। কোন সময় কোন হালে তাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে যতাই ততাই। তাকিলে বকুতি পাবে রে মুকুতি, তাকিলে বকুতি পাবে রে মুকুতি। পাওয়া যাবে কি? কথা মানে মুক্তি পাওয়া যাবো? ভক্তি যদি তাকে মুক্তি পাইবেন, ভক্তি নাই মুক্তির কোনো আশঙ্কা নাই। কথা কোন ঠিক কিনা? শর্টকাট করে তাড়াহুড়ো করে বলে দিতেছি। এইবার ডাক দেয়া কয় মা, মা তো ঘুমটা বেশি দরকার, আমার পানি খাওয়ানোর চাইতে দাঁড়ায় থাকতে থাকতে শীতের দিন তার খবর নাই, শুধু মার দিকে তাকায় রয়েছে, আরেকবার কোন সময় পানি চায়। জোরে কন্যা আল্লাহু আকবার। কিছু মানুষ আছে মা বাবার কথা শুনলেই মনে আগুন লাগে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওয়াজ মাহফিলে বৈশা কোনো লাভ নাই, পীরের দরবারে গিয়ে কোনো লাভ নাই। মা বাবা সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি। কথা বলেন ঠিক কি না? মা বাবা সন্তুষ্টি, কে সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি। এজন্য কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার তিনি দাঁড়ায় রয়েছে, ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজানের সময় মা দকিনী ওইটা দেখে ছোট্ট ভাইজি দাঁড়ায় রয়েছে। কি ব্যাপার ভাইজি, এখানে তুমি দাঁড়ায় রয়েছো কেন? তোমার হাতে পানির গ্লাস কেন? কয় মা, গভীর রাতে আমার কাছে আপনি পানি চাইছিলেন, পানি ঘরে ছিল না, বাহির থেকে আয়না দেখি আপনি না ঘুমায় গেছেন, এখন আমি কি করব? দাঁড়ায় রয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারাই কোন মার দোয়া কি ইচ্ছে করে কোন লাগবো? কথা কয় না, সাউন্ড লাগবো যে আম্মা আমার লাগি একটু দোয়া করে। বাবা দিরা বন্ধুরা গভীর মনোযোগ। মা দুঃখের ডাক দিয়ে বলে ভাইজি, হো
তুমি বুঝি কোন শীতের মধ্যে সারা রাত্র দাঁড়ায় রইছো? কই মা দাঁড়ায় রইছি। আমারে ডাক দেও নাই কেন? কই মা আমি তোমারে ডাক দিই না তার একটা কারণ ডাক দিলে যদি তোমার ঘুমের ক্ষতি হয়, এই জন্য তোমারে ডাক দেই না। এবার ডাক দিয়া কয়, ও ভাইজিৎ রে, ঠিক আছে তুমি যাও ঘুমিয়ে বড়। ছোট্ট সন্তানকে ঘুমা পাড়াইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, মাবুদ ও প্রাণের আল্লাহ, তুমি না বলছো মা বাবা দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়? আমি আমার ভাইজিদের জন্য দোয়া করলাম গো আল্লাহ, আমার ভাইজিদরে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ এমন ওলি বানাইছে এই বাইজিদ মুস্তাবি। পরবর্তী সময় ওই দিনও বলে গিয়েছিলাম, হিন্দুদের পণ্ডিতের মন্দিরের ভিতরে ঢোকার জন্য আল্লাহ ইলহাম করলো, এরে বাইজিদ সহবতে সালেহ তোরা সালেহ কোনাত কেন বললো শুনেন। ডাক দেখে, রে বাইজিদ তুমি আর এই মসজিদের মধ্যে তাই কোনা মন্দিরে যাও। আল্লাহর কাছে গো আল্লাহ গো, ও আল্লাহ মসজিদের মধ্যে থাকবো, ইবাদত করব, মন্দিরে যাওয়ার কারণটা কি? হুকুম আসলো তুমি মন্দিরেই যাইতে হবে। মন্দিরের মধ্যে চলে গেল। একজন জিগায়, কি ব্যাপার তুমি না মুসলমান, মন্দিরে আসলা কেন? কয় আমার একটা দরকার আছে। কয় না ঢুকতে দেওয়া যাবে না। অনেক কলা কৌশল করার পরে এই বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি মন্দিরের ভিতরে ঢুকে একেবারে পণ্ডিতদের মাঝখানে বৈশা রইছে। আল্লাহর ওলি যারা হইয়া যায় গো, আল্লাহর বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে কথা বললে তারা সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আজকে যেই বেঈমানের দল, যেই নাসারার দল মাজার ভাঙে, যেই নাসারার দল বেঈমানের দল আল্লাহর ওলিদের বিরোধিতা করে, একটাও ঈমানদার না, সব হলো বেঈমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এরা বলতে হবে ঠিক কি না? আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর সাংবাদিক বলে, মা খাদিজাতুল কুবরারে কয় এক ওয়াক্ত নামাজও পড়ছে না, আজকে তারাই মনে করে তাদের দলের মুসলমান এক নাম্বার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? বাংলার মানুষ নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফারদাদ দরবার শরীফ, পিসাব কিবলা, পিসাব কিবলা, নবী ওলি যেখানে। আমার বাবা যারা বন্ধুরা শুনেন, আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, যারা আজকে এই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দেয় তারাই আবার দলের দালালি করে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, কোন দলের দালালি করে না। আমরা দালালি করি একমাত্র কামলেওয়ালা নবীর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? মরণের আগ পর্যন্তই আমরা নবীর দালালি করব, করতে করতে কবরে দেব, হাসরে উঠব, মিজানে উঠব। নবীরে ভালোবাসা যদি জাহান্নামেও যাইতে হয় আমাদের কোনো আপত্তি, কতক্ষণ আপত্তি নাই। আমার বাবা যারা বন্ধুরা ডাক দেয়া কই যাব এই জায়গায়, গেল ওই জায়গার মধ্যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জবান করেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আরে চারো মুর্শিদ নামের তরিরে চারো দয়াল, মুর্শিদ না আহমের তরি চারো, মুর্শিদ নামের তরিরে চারো দয়াল, সিদ্দিক শানা আহমের তরি। ওরে কে হবে তোর পারে সারা মুর্শিদ নামের তরিরে চারো দয়াল, মুর্শিদ না আহমের তরি।
একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ও বন্ধুরে আমার ভাই চলে এসেছেন, সংক্ষিপ্ত আকারে দু একটা কথা বলে দেই। এইবার ডাক দেয়া কয়, আমি ভাইজি যখন যায় বসলাম, মনের মধ্যে একটা চিন্তা, আল্লাহ আমারে পাঠাইবো মসজিদে, পাঠাইলো কেন মন্দিরে? সুবহানাল্লাহ। 6 মিনিট, আচ্ছা মাশাআল্লাহ 6 মিনিট অনেক সময়, আলহামদুলিল্লাহ। এইবার ডাক দিয়ে বলে, হ্যাঁ কি ব্যাপার? অনেক সময় চলে গেল, হিন্দু পণ্ডিতরা কথা বলতেছে, হঠাৎ কইরা হিন্দু পণ্ডিতের যিনি পণ্ডিত ছিল নাম ছিল শামাউন। নাম কি? জোরেগণ নাম কি? শামাউনের গলাটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আল্লাহর ওলিদের পাওয়ার এমন পাওয়ার, তাওয়াজ্জুহ যদি কোনো মানুষ না বুঝে এর বোঝানো সম্ভব না। কথা কোন ঠিক কি না? তাওয়াজ্জুহ মারলো, গলা বন্ধ। হঠাৎ কইরা শামাউন কই রে, বুঝলাম না এখানে আবার আমার আজকে এরকম হইল কেন? সারা জীবন আমি বয়ান করি, আমার কণ্ঠের কোনো ক্ষতি হয় না, আজকে আমার কণ্ঠ কেন বন্ধ হয়ে যায়? হঠাৎ করে শামাউন ডাক দেয়া কয়, কি ব্যাপার? সত্যি কহিরা কও, এই জায়গায় কোনো মুসলমান আছো কিনা? কেউ হাত তোলে না। শামাউন ডাক দেয়া কয়, কেমনে যে বাহির করতে হয় আমি বড় ভালো জানি। ডাক দেয়া কয়, শুনো শুনো, এ মুসলমান যদি কেউ থাকো, তোমাদের নবীর কসম দিলাম, তোমাদের নবীর কসম দিলাম, একজনও যদি মুসলমান থাকো তাইলে তুমি দাঁড়ায় যাও। নবীর নামের কসম যখন দিছে, কলিজার মধ্যে আগুন লাগা গেছে। সুবহানাল্লাহ। কারণ নবীর পাগলেরা আরে দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা কোন ঠিক কিনা? এবার ডাক দেয়া কয়, আমি মরলে মরবো। হাত উঠায় কয়, এরে শামাউন আমি আছি বাইজি দেখানে। হ্যাঁ বাইজি, এই জায়গার মধ্যে তুমি কেন আসলি? তুমি কি জানো না এটা হিন্দুদের পণ্ডিতদের মজমা? তুমি এখানে কেন আসলাম? বলে, তুমি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলো, এই জন্য প্রতিঘাত করতে আসলাম। হিন্দুরা ডাক দিয়া কয়, তারে ধর, দইরা আঘাত কর। সবাই যখন তরোয়াল তুইলা আঘাত করতে গেছে রে, শামাউন ডাক দিয়া কয়, তারে আঘাত করিস না, তার সঙ্গে কথা বইলা নেই। এমন সময় বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, শামাউন, ও শামাউন রে, আঘাত করতে বলস না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আঘাত করতে গোস না, আটকাস কেন? আপনারা বলেন, এটা কি গায়ের জন্য বেলায়েতের জন্য? কথা বলে, গায়ের জন্য বেলায়েতের জন্য। কারণ বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল জন্ম নিল মক্কায়, গেলে তারে পায় না সে তাই। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? ওরে মদিনায় তার রওজায় আছে, মদিনায় তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে নাম পাইলে কি আর রাসূল পাবি? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা রে, লম্বা আলোচনা করা যাবে না, 1 মিনিটের ভিতরে কথা শেষ। 1 মিনিট সময় আছে। শামাউন ডাক দিয়া কয়, ঠিক আছে, তারে মারিস না। কয়, মারতে কব। এবার ডাক দিয়া কয়, কেমনে মারবো রে? তার দিকে তাকাইলে তো আমাদের কেমন জানি লাগে, তরোয়াল চালাইবো কেমনে? শামাউন কয়, তারে মারা সম্ভব না, পারবি না, তোরা বসে যাব। এইবার ডাক দিয়া কয়, শামাউন আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললি কেন রে? এবার ডাক দিয়া কয়, শামাউন সত্যি
কইরা ক, তুই সত্যি কইরা ক, যার বিরুদ্ধে কথা বলস তুই কি তারে মানস না? এবার ডাক দিয়া কয় এই কথা বলার কোনো দরকার নাই, হে ভাইজি তুমি এই জায়গায় কেন আসলে এই কথা কও? এমন সময় ডাক দিয়া কয় ভাই হে শামম রে, এতক্ষণ পর্যন্ত আমি বুঝেছিলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন কেন যে আমারে মন্দিরে পাঠাইলো, মসজিদে না পাঠাইয়া। এখন আমার মনে বিশ্বাস হইয়া গেছে রে, আমার মনে হয় আজকে তুই সহ সবাই আমার হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে যাবি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। 16টা প্রশ্ন করলো, 16 প্রশ্নের দিকে গেলে লম্বা হয়ে যাবে। হুজুর বসে আছেন, সময় শেষ। শেষ কথা একটাই বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দাদের নিকটে যদি যাও, মুহসিন বান্দাদের নিকটে গেলে তুমিও আল্লাহর ওলি হয়ে যাইবা। ঠিক কিনা জোরে কোন? যাইতে রাজি আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই বুঝ দান করুক। আর বিশেষ কথা হলো শুনেন, আজকে বক্তা বনে আমি আইতে চাইছিলাম না, হুজুরে কইছে এই জন্য আইলাম। আর আমি মনে হয় না খুব একটা দাওয়াতেও না, আন দাওয়াতে আয়া বালা সময় পাইছি। আলহামদুলিল্লাহ কই যেরকম আলহামদুলিল্লাহ। হুজুরের মহব্বতে আইছি, আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। পরিশেষে একটা কথাই বলবো, যে যাই করেন সময়টা বড় খারাপ, সময়টা বড় খারাপ। যে যাই করেন ইমানটারে মজবুত রাখবেন। আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার দিলকে খাঁটি করো, আমল যদি অল্প হয় নাজাতের ফয়সালা করে দিবে। কথা কোন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন। বাইকে বসায় রাখা অনেক আলোচনা করেছি, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বিদায় আরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।